আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে ও প্রকৃত প্রাপকদের ঘরের দাবিতে রাজনৈতিক প্রভাবমুক্ত তালিকা প্রকাশের দাবিতে ও অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে দিনহাটা ১ নম্বর ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া হয়। সারা ভারত কৃষক সভা দিনহাটা ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে এদিন দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা ১ নম্বর ব্লক অফিসে এসে পৌঁছায়। মিছিল বিডিও অফিস চত্বরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা মিছিলে ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয়। এরপর সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষক সভার সদস্যরা। পরবর্তীতে কৃষক সভার এক প্রতিনিধি দল গিয়ে বিডিওর কাছে তাদের স্মারকলিপি তুলে দেন। প্রশাসন জব চাই, জব বিত্তশালীদের নাম তালিকায় স্থান পেল কেন? প্রশাসন জব চাই, অবিলম্বে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, অবিলম্বে ঘরের স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, অবিলম্বে ঘরের স্বচ্ছ তালিকা জনসংখ্যা। কথা যেটা ছিল সেটা হচ্ছে যে ড্রাফট যে লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই লিস্টটা এখানে ঠিকভাবে ডিসপ্লে করা হয়নি। এটা ব্লক লেভেলে ওনারা বলছেন যে ব্লক লেভেলে করছে, কিন্তু জিপি লেভেলে এটা হয় না। পাবলিক এটা জানে না, লোকের এটা দৃষ্টিগোচর হয় না। এটাই আমাদের কথা ছিল। ওনারা বললো যে ফাইনাল লিস্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, ফাইনাল লিস্ট যাতে সাফিসিয়েন্টলি লোকে দেখতে পারে সেটার ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে লিস্টের ড্রাফট লিস্টে যাদের নাম ছিল, যারা বিত্তশালী, যারা পাওয়ার যোগ্য না, তাদের নাম যদি আবার থাকে তাহলে গোলমাল হবে, অবশ্য গোলমাল হবে। আবার যারা একেবারে দুস্থ, যারা টপ প্রায়োরিটি যাদের দেওয়া উচিত ছিল, তাদের নাম বাদ গেছে। এখানে প্রশাসন যেটা বললো যে তারা অ্যাপ্লিকেশন করুক, আমরা আবারও সেগুলো ইন্সপেকশন করব, আবারও প্রায়োরিটি দিয়ে তার তালিকা করার ব্যবস্থা হবে। এই কাজটা যাতে ইমিডিয়েট হয় তার জন্য আমরা দাবি রাখলাম প্রশাসনের কাছে। এটাই হচ্ছে কথা। আমি কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সারা ভারত কৃষক সভা।